আপনারা যারা টিচার হিসাবে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনাদের একটা জিনিস নিয়ে আমি বলতে চাই, সেটা হলো সেভিংস। আপনারা দেখা যায় যে টাকা সেভ কিন্তু সেভাবে করে করেন না বা করতে পারেন না। মনে করেন যে আমি এখানে কি বা টাকা ইনকাম করছি, আমি এখান থেকে সেভিংস কিভাবে করব, এটা কিন্তু করা যাবে না। কারণ একটা সময় কিন্তু আপনাদের কাজ করার সেরকম শরীরে শক্তি থাকবে না, এটা সবারই। একসময় যখন আমাদের বয়স বাড়বে তখন কিন্তু আমাদের একসময় রিটায়ার করতে হবে। রিটায়ারমেন্টের পরে চলার মতো সেরকম কোনো ফান্ড আমাদের কাছে যদি না থাকে, তাহলে কিভাবে চলবেন? তো সেই জন্য একদম অল্প টাকা হলেও, 500 টাকা হলেও একটা ডিপিএস করবেন, বা 1000 টাকা হলেও একটা ডিপিএস করবেন। প্রতি মাসে ওই টাকাটা যেভাবে হোক জমাবেন। আমি অনেক সময় দেখি যে অনেক টিচাররা এরকম আছে যে সারা জীবন 20 বছর, 30 বছর, 40 বছর কাজ করেছেন, কিন্তু কোনো সেভিংস নাই। এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। আপনি যদি 40 বছর ধরে আপনি প্রতি মাসে 1000 টাকা করে জমান, আপনি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে দেখেন যে কি ধরনের আপনি একটা রিটার্ন পেতে পারেন, এবং সেটা কিন্তু আপনার আফটার রিটায়ারমেন্ট আপনার জীবনটা সুন্দর করার জন্য কিন্তু এই টাকাটা আপনারা কাজে লাগাতে পারবেন। তো এইটার দিকে আপনারা সবসময় নজর রাখবেন। প্রথমে 500 টাকা দিয়ে শুরু করেন। আমি নিজে শুরু করেছিলাম, আমি 500 টাকা জমাতে পারতাম, আমি 500 টাকারই ডিপিএস করেছিলাম। তো আপনারাও সেটা করবেন, এবং একটা সময় দেখবেন যে 5 বছর 10 বছর পরে আপনার স্কিমের উপর ডিপেন্ড করে যে 5 বছরের না 10 বছরের, দেখবেন যে একটা টাকা কিন্তু চলে আসবে আপনাদের হাতে, এবং সেটা কিন্তু আপনাদের জীবনের যে কোনো কাজের জন্য আপনারা ইউজ করতে পারবেন। তো আপনাদের যেটা করা উচিত বলে আমি মনে করি, সেটা হলো প্রতি মাসে ক্ষুদ্র ক্ষুদ্র করে হলো নিজের জন্য কিছু সঞ্চয় করবেন, যেটা ফিউচারে 10 বছর 20 বছর পর দেখবেন যে আপনাকে অনেকভাবে হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।